এক সময় এক গ্রামে এক চাষির ও তার স্ত্রী বসবাস করত। তারা ছিল খুব গরিব, তাদের কোনো সন্তান ছিল না। একদিন সকালে, কি গো, কটা বাজে তার খেয়াল আছে কি? তুমি এখনো বিছানা দিয়ে ওঠোনি গো। দুপুরে খাবো কি সে খেয়াল আছে? হাট তো বন্ধ হয়ে যাবে। ঘরে দিয়ে কোনো বাজার নেই। হ্যাঁ গো বউ, উঠছি। শরীরটা একটু দুর্বল লাগছিল, তাই। চাষিটি আর কোনো কথা বলল না। সে উঠে বসল, তারপর বলল, দাও গো বউ, বাজারের থুলিগে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে চাষির বউ গেল বাজারের থলি আনতে। কিছুক্ষণ পর বউ থলি আনে চাষির হাতে দিল আর বলল, এই নাও গো, যাও আবার হাটে। টাকা পয়সা কিছু আছে তোমার কাছে? ওই কালকির ১০০ টাকা রয়েছে। এই দিয়ে যা আনতে পারি আজ, তাই দিয়ে চালিয়ে নিও। আসলাম গো বউ। এই কথা বলে চাষি বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। বউকে তো বলে এলাম ১০০ টাকা আছে আমার কাছে, কিন্তু রয়েছে তো মাত্র ৫০ টাকা। এই দিয়ে কি যে বাজার হবে ভগবানই জানে। এই ভাবতে ভাবতে চাষি হাটের দিকে যাচ্ছিল। রাস্তায় তার সাথে দেখা প্রধান মশায়ের সাথে। কিরে, আমার টাকাটা কবে দিবি রে? ৩ মাস তো সময় নিয়েছিলি, আজ তো ৯ মাসের ওপর হয়ে গেল। না সুদ দিচ্ছিস না আসল। প্রধান মশাই, আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমার হাতে তো এখন কোনো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমি কি করব? টাকা নেওয়ার সময় মনে ছিল না। এখন আমি কিছু জানি না, হয় টাকা দে, না হলে তোর ওই বাড়ি আর তোর চাষের জমি দুটোই দখল করতে বাধ্য হব। না, প্রধানমশাই, এই কাজটি আপনি করবেন না। দয়া করুন, বউকে নিয়ে পথে বসতে হবে। দয়া করুন প্রধানমশাই, দয়া করুন। ঠিক আছে, দিলাম সময় ১ মাস। এই ১ মাস তোর কাছে সময় আছে। হয় পুরো টাকাটা সুদ সহ ফেরত দে, না হয় ১ মাস পর লোক নিয়ে গিয়ে তোর জমি আর তোর বাড়ি দখল করব। এই কথা বলে প্রধান মশাই চলে গেল এবং চাষিও হাটার উদ্দেশ্যে রওনা দিল। চাষি হাঁটতে হাঁটতে ভাবছে, পকেটে পয়সা নেই, বাড়িতে খাবার নেই, আবার জমিদার মশাই বলল ১ মাসের মধ্যে সুদসহ টাকা দিতে হবে, না দিলে জমি বাড়ি নিয়ে নেবে। হে ঈশ্বর, তুমি দেখো, জানি না কি আছে কপালে। এই কথা ভাবতে ভাবতে চাষি পৌঁছে গেল হাটে। হাটে পৌঁছে দেখল সব জিনিস শেষের পথে। তারপর সে একটি সবজির দোকানে যায়। খুড়ো, তোমার সবজি কত করে দিচ্ছ? বেশি না, শেষের বাজার, তোমার জন্য ৩০ টাকা রাখব। ৩০ টাকা? এত দাম? চাষি মনে মনে ভাবল, তার কাছে তো রয়েছে মাত্র ৫০ টাকা। ৩০ টাকার যদি সবজি কিনে আর চাল, ডাল, তেল, নুন, মশলা এই সব কি ২০ টাকাতে হবে? এই ভেবে চাষিটি বলে, খুড়ো, ২০ টাকা দেব, হলে বলো। ঠিক আছে, ২৫ টাকা দাও। ঠিক আছে, দিয়ে দাও। তারপর চাষি যায় মুদিখানা দোকানে চাল, ডাল কিনতে। দোকানে গিয়ে চাষিটি বলে, দাদা, কিছু জিনিস নেওয়ার আছে। হ্যাঁ, বলো কি লাগবে। দাদা, আমার চাল, ডাল, তেল, নুন আর কিছু মশলা লাগবে। হিসাব করে বলুন কত টাকা দিতে হবে। আর একটু কম করে নিও। হ্যাঁ দাদা, কম করেই নেব। আপনার ৪০ টাকা হয়েছে। চাষি মনে মনে ভাবল, বেঁচে আছে মাত্র ৩০ টাকা আর দাম হয়েছে ৪০ টাকা। এই ভেবে চাষি বলল, দাদা, ৩০ টাকা আছে, এটা নাও, বাকি ১০ টাকা আমি পরে দিয়ে যাবখন। ঠিক আছে ভাই, নিয়ে যাও, আর মনে করে টাকাটা দিয়ে যেও। তারপর চাষি বাজার নিয়ে বাড়ির দিকে রওনা দেই। বাড়ি পৌঁছে বউকে বলে, নাও বউ, বাজার ধরো, আমি ক্ষেতের দিকে যাব। কিছু খাবার থাকলে দাও, খেয়ে বেড়াই। ঘরে তো কিছু খাবার নেই গো। বউ এর এই কথা শুনে চাষির আর কোনো কথা না বলে ক্ষেতের দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর চাষি ক্ষেতে পৌঁছে যায় এবং সে নিজের ক্ষেতের কাজ শুরু করে দেয়। কাজ করতে করতে কিছুক্ষণ পর তার কুরুলে কিছু একটা বেঁধে একটা আওয়াজ হয়। চাষি বলে, মনে হয় আমার কুরুলে কিছু একটা আছে, হয়তো পাথর। এই বলে চাষি আবার কমতেই আবার সেই শব্দ। চাষি অবাক হয়ে বলে, কি হলো? আবার সেই শব্দ। খুঁড়ে দেখি তো কি এটা? আওয়াজ শুনে তো পাথর মনে হচ্ছে না। দেখি তো। এই বলে চাষি মাটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে একটি কলসি বেরিয়ে আসে। কলসিটি বার করে দেখে, কলসিতে ভর্তি মোহর।
চাষিটি আনন্দে বলে ওঠে, ঈশ্বর, এত কলসি ভর্তি মোহর, আমার সব ধার শোধ হয়ে যাবে। আমি আর গরিব থাকব না। হে ঈশ্বর, তোমার পায়ে শত কোটি প্রণাম। এই বলে চাষি সেই কলসি নিয়ে এক ছুটে তার বউয়ার কাছে যায়। গিয়ে সে সেই কলসি ভর্তি মোহর দেখায় ও সে সব ঘটনা বলে। সেই শুনে তার বউ বলে, হ্যাঁ গো, এত মোহর, এবার আর আমরা গরিব থাকব না, আর না খেয়ে দিন কাটাতে হবে না। ভগবানের পরম কৃপা। কিছুদিন পর সেই চাষিটির সব ধার শোধ হয়ে যায়। তারা আর গরিব থাকে না। তাদের একটা বড় বাড়ি হয়। তারা আনন্দে ও খুশিতে দিন কাটায়। আজকের প্রশ্ন হল, চাষি মুদিখানার দোকানে কত টাকা বাকি রেখেছিল? উত্তরটি কমেন্টে জানান ও আপনার নাম ও ঠিকানা কমেন্টে লিখুন। প্রথম 10 জন উত্তরদাতার নাম পরের ভিডিওতে দেখানো হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।